আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আত্মা বা দেল জিন্দা করা অতি আবশ্যক কেন এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আত্মা দেল জিন্দা করা অতি আবশ্যক, কেননা হাদিস শরীফে আছে, যদি কেউ সারা জীবনও আল্লাহর ইবাদত করে আর মৃত্যুর সময় যদি আল্লাহকে ভুলিয়া মরে, তবে সে বেঈমান হইয়া কবরে যাইবে। যাহার ভিতরে আল্লাহর জেকের জারি নাই, তাহার দেল শয়তানের বাসস্থান। কেননা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, শয়তান আদম সন্তানের দেলে বসবাস করে। যখন তাহার দেল আল্লাহর জিকির করে, তখন শয়তান ভাগিয়া যায়, এবং যখন দেল গাফেল থাকে, তখন ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিতে থাকে। সহিহ বুখারী শরীফে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়াছেন, নিশ্চয় যখন কোনো ব্যক্তি নামাজে দণ্ডায়মান হয়, তখন শয়তান আসিয়া এমনভাবে ধোঁকা দেয় যে নামাজে কত রাকাত পড়ে তাহা পর্যন্ত অনেক সময় স্মরণ থাকে না। এই হাদিসে পরিষ্কারভাবে বোঝা যায় যে যাহাদের দেলে জেকের জারি নাই, তাহাদের দেল শয়তানের বাসস্থান, এবং তাহাদের ইবাদতের মধ্যে শয়তান ধোঁকা দিয়া থাকে। আরও বোঝা যাইতেছে যে জাহেরা বিদ্যার সাগর হইলেও, অর্থাৎ জাহেরা বিদ্যার যত বড়ই আলেমী হোক বা কোরআন হাদিসের যত বেশি রেওয়াজ জানুক না কেন, তাহাদের দেল হইতে শয়তানকে তাড়াইতে পারে না। এমনকি ইবাদতের মধ্যে শয়তানের কুমন্ত্রণা হইতে দেলকে ফেরাইতে পারে না। অন্য আর এক হাদিসে আছে, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবার দিকে লক্ষ্য করিয়া ফরমাইয়াছেন, আমার ভিতরে শয়তান আছে, তোমাদের ভিতরেও শয়তান আছে, কিন্তু আমার শয়তান মুসলমান হইয়াছে, তোমাদের শয়তান এখনও মুসলমান হয় নাই। এই সকল হাদিস দ্বারা ইহাই প্রমাণ হইতেছে যে কোনো ওলিয়ে কামেলের সাহায্যে বা তাওয়াজ্জো ব্যতি রেখে ও কঠিন রেয়াজত ব্যতি রেখে জাহেরা বিদ্যার আলেম ও মূর্খ কেহই শয়তানকে দেল হইতে দূর করিতে সক্ষম হয় না। আল্লাহ তাআলা জেকের হামেশা করিতে হইবে। দেলের কাকতি মিনতি ও ভয়ের সহিত সকাল ও বিকেলে আস্তে আস্তে আওয়াজে তোমার প্রতিপালকের জিকির করো। গাফেলদের মধ্যে শামিল হইও না। তোমরা যখন নামাজকে শেষ করিলা, তখন দাঁড়ানো, বসা ও শায়িত অবস্থায় তোমাদের প্রতিপালকের জিকির করো। উল্লেখিত আয়াতে সদা সর্বদা আল্লাহ তাআলার জিকির করার নির্দেশ দেওয়া হইয়াছে। উক্ত আয়াতে জেকের অর্থ জেকেরে কলবি বা দেলি জেকের মুরাদ দেওয়া হইয়াছে। কেননা এখানে যদি মৌখিক জেকের মুরাদ দেওয়া হইত, তবে আল্লাহর নির্দেশ পূর্ণতা প্রতিপালিত হইত না। কারণ লোকে অনেক সময় দুনিয়ার নানা রকম ঝামেলা ব্যস্ত থাকে, তখন অনেকেই মৌখিক জেকের করিতে সক্ষম হয় না। কিন্তু কেহ যদি একটি লতিফা ভালোরূপ জেন্দা করিয়া লইতে পারে, তবে দুনিয়ার যে কোনো রকম ঝামেলা হোক না কেন, কোনো রকম ঝামেলাতেই দেলি জেকের বন্ধ হয় না। উক্ত আয়াতের হুকুম পুরাপুরি পালন করিতে ওই সময় সক্ষম হইবে, যখন কোনো ওলিয়ে কামেলের সাহায্য বা তাওয়াজ্জ নিয়া দিলের মুখে বা আত্মার মুখে আল্লাহর জিকির জারি করিয়া দিল বা আত্মা জিন্দা করিতে সক্ষম হইবে। কেননা মানবাত্মা কখনো মরে না, মানবাত্মা অমর। মানবাত্মা মানবাত্মাকে অধীন করিয়া আরাম আয়েশ লোভ লালসায় মত্ত রাখিয়া দুনিয়ার নাম করিতে চায়, আর মানবাত্মা চায় জীবাত্মাকে অধীন করিয়া ইবাদত ও রিয়াজতের দ্বারা বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার নিকট নৈকট্য লাভ করবে।